এই সমস্ত হতভাগ্য পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার কারণে তিনি ফ্যামিলি কার্ড চালু করেছেন। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কখনোই কোনোভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে দেশ, এই দেশে কেউ বেকার থাকবে না আশা করি, যেটা সালাম ভাই বলেছে। নানাভাবে, নানা উদ্যোগে, নানা সেক্টরে কর্মের প্রসার ঘটবে। দেখুন, হকার উচ্ছেদে আগে আমরা দেখতাম হকার উচ্ছেদ, কিন্তু ও যে বাংলাদেশের একজন মানুষ, তার যে একটা পরিবার চলে, ওই কি বলে হকিং করে যে কাপড় চোপড় বিভিন্ন জিনিস আপনার ফেরি করে বিক্রি করে, এই ফেরিওয়ালারা কি খাবে, এইটা কিন্তু পূর্ববর্তী সরকার চিন্তা করতো না। কিন্তু এবারের সরকার, তারেক রহমানের সরকার বলেছে ওদের পুনর্বাসনের কথা। কোন সরকার প্রধান, রাষ্ট্রনায়ক এই প্রথম বললেন যদি তাদেরকে সরানো হয় তাহলে তাদেরকে পুনর্বাসন করা হবে। কারণ সেও তো দেশের নাগরিক। সে বেকার থাকলে তার সন্তান খাবে কি, তার স্ত্রী পুত্র কন্যা খাবে কি? এটা দায়িত্ব কি ইয়ের নয়, সরকারের নয়, সরকারের দায়িত্ব। এই সরকারের দায়িত্ব বলেই তিনি অসহায় মানুষ, নিরন্ন মানুষ, দরিদ্র মানুষ, এমনও আছে স্বামী বউকে দেখে না, অথবা ছেলে বড় হয়েছে মাকে দেখে না। ঠিক এই সমস্ত হতভাগ্য পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার কারণে তিনি ফ্যামিলি কার্ড চালু করেছেন না, মনে নাই? ফ্যামিলি কার্ড চালু করেছেন। এটা কারা পাবে? ওই পরিবারের যারা মহিলা, প্রথমে তারা পাবে। কারণ এরাই বেশি নিপীড়িত হন, নির্যাতিত হন, ক্ষমতাহীন থাকে। তারা যদি ক্ষমতাহীন না থাকে, তাদের ক্ষমতা যাতে বাড়ে, সেই প্রচেষ্টাই তিনি করেন।